ইউটিউবের তরফ থেকে কিন্তু কয়েকটা আপডেট এসছে। আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিছু, কিছু আপডেট আছে ভালো আপডেট এবং কিছু আপডেট আছে অনেক কনটেন্ট ক্রিয়েটরের কিন্তু অনেক প্রবলেম আসতে পারে বা খারাপ লাগতে পারে এরকম আপডেটও কিন্তু রয়েছে। তো আপডেটগুলো কি, কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এক, এক করে বলব আপডেটগুলো কি, কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আপডেটগুলো কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে। তো ফার্স্ট যে আপডেটটা হলো সেটা হলো ইউটিউব হোম ফিড। ইউটিউব হোম ফিডটা হলো যে তুমি যখন তোমার ফোনে ইউটিউবটাকে ওপেন করো, ইউটিউবটাকে ওপেন করার সাথে, সাথে কিন্তু তোমার একটা হোম পেজ থাকে ইউটিউবের, সেখানে কিন্তু নানান রকম টপিকের কিন্তু ভিডিও এসে থাকে। সেই টপিকের ভিডিও কিন্তু অনেকে দেখে, অনেকে দেখে না, মানে নানান রকম টপিকে কিন্তু ভিডিও এসে থাকে। এবার তুমি সেই যে তোমার যে হোম পেজটা আছে ইউটিউবের, সেই যে হোম পেজটা সেটা কিন্তু তুমি কাস্টমাইজ করতে পারবে। তো কাস্টমাইজ কিরকম, যে তুমি যদি স্পোর্টস ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে স্পোর্টস ভিডিও তুমি কাস্টম করতে পারবে, সেখানে যদি স্পোর্টস ভিডিও চলে আসবে। তুমি যদি কমেডি ভিডিও দেখতে চাও সেখানে তুমি কমেডি কাস্টম করলে সেখানে কিন্তু কমেডি ভিডিও চলে আসবে, মানে যে যেটা পছন্দ করে সেটা কাস্টমাইজ করলে সেই ভিডিওগুলো কিন্তু লিস্ট বাই লিস্ট আসবে, সেখানে কিন্তু অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকের ভিডিও কিন্তু আসবে না। এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরও কিছু প্রবলেম হতে পারে, বা বেশিরভাগটাই হয়তো ভালো হতে পারে, বা প্রবলেমও কিন্তু আসতে পারে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরও কিন্তু এখানে প্রবলেম আসতে পারে। এবার কারণটা কি হচ্ছে, যারা অডিয়েন্স আছে তারা কিন্তু অন্য কোনো ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে, যে এমন হয়ে থাকে যে এমন কোনো ভিডিও রেকমেন্ডেশন আসছে তোমার হোম পেজের মধ্যে যে এই ভিডিওটা তোমার প্রয়োজন কিন্তু মাথায় নেই, বা তুমি সার্চ করে ভিডিওটা ভাবতে পারোনি যে এরকম একটা ভিডিও হয়তো তুমি জানার জন্য এই ইউটিউবে সার্চ করবে। সেই ভিডিওটা কিন্তু তোমার সামনে চলে আসলে তুমি কিন্তু সেটা সাবমেল দেখে বুঝতে পারবে তোমার প্রয়োজনীয়তা, যে এই ভিডিওটা আমার প্রয়োজন আছে। এটা কিন্তু যখন আসবে না তোমার সামনে তখন কিন্তু তুমি বাদবাকি ভিডিওগুলো কিন্তু দেখতে ইন্টারেস্টেড হবে না, বা তোমার প্রয়োজনীয়তা তুমি কিন্তু বুঝতে পারবে না। এবার যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু যে ভিডিও অর্থ বানিয়ে থাকছে, যে আমি যেরকম আমি এখানে ইউটিউব নিয়ে আমি সম্বন্ধে কথা বলে যাচ্ছি। অনেকে ইউটিউব সম্বন্ধে নিয়ে কথা বলা এগুলো কিন্তু ভিডিও নাও দেখে থাকতে পারে, অন্যান্য ভিডিও কিন্তু দেখে। তার কাছে কিন্তু আমার ভিডিও আপলোড করলে কিন্তু সেখানে কিন্তু ইমপ্রেশন পৌঁছাবে না। তখন কিন্তু যে এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছেই শুধু পৌঁছাবে, কিন্তু অডিয়েন্সের কাছে কিন্তু লিমিটেড অডিয়েন্সের কাছেই এই ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন যাবে, আর লিমিটেড অডিয়েন্সই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। বাদবাকি আমার কিন্তু অডিয়েন্সও বাড়বে না। আমি যদি আশা করি যে অন্য অডিয়েন্সও আমার কাছে নিয়ে আসবো, সেগুলো কিন্তু আমি পারবো না। কারণ তাদের কাছে তো এই ভিডিও পৌঁছাবেই না। এটা একটা প্রবলেম হতে পারে। কিন্তু এরকম আপডেট কিন্তু ইউটিউব আনতে চলেছে। সেকেন্ড যে আপডেটটা হলো সেটা হলো এআই দিয়ে যারা ভিডিও ক্রিয়েট করে থাকো তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পোর্টেন্ট আপডেট। তারা কিন্তু এই ভিডিও আপডেটটা কিন্তু অবশ্যই দেখবে। তো এআই নিয়ে যারা ভিডিও বানাচ্ছ তারা কিন্তু এআই দিয়ে ভিডিও যারা বানিয়ে থাকে তারা কিন্তু এখানে একটা এআই এর যে একটা অপশন থাকে যেটা অন অফ করা যায়, যে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি না এআই ছাড়া তৈরি, সেটা কিন্তু ইউটিউবের কাছে একটা মেনশন করে তুমি দেওয়ার একটা অপশন থাকে, যেখানে অন করে দেয়। এআই দিয়ে যদি তুমি ভিডিও ক্রিয়েট করে থাকো সেখানে অন করার একটা ব্যাপার থাকে, বা যদি এআই ছাড়া তুমি ভিডিও করে থাকো সেখানে অবস্থায় থাকে। এটা কিন্তু অনেকে এআই দিয়ে কিন্তু ভিডিও তো রেডি করতো, সেখানে কিন্তু অনেকেই এই অপশনটা কিন্তু অন করতো না, আবার অনেকে অন করতো। তো অন যারা করতো না তারা কিন্তু বুঝতে পারতো না, অনেক অডিয়েন্সই কিন্তু বোঝা যায় না যে এই ভিডিওটা এআই দিয়ে ক্রিয়েট করা না কিছু ক্রিয়েট করা, সেটা কিন্তু অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হতো অডিয়েন্সের সাথে। এখন কিন্তু ইউটিউব একটা নতুন টুল এনেছে, যে এআই দিয়ে যদি তুমি কোনো ভিডিও বানিয়ে থাকো সেটা কিন্তু সে ডিটেক্ট করে ফেলতে পারবে। আর সেই অপশনটা তুমি যদি অফ করে রাখো সেখানে কিন্তু অটোমেটিকলি ইউটিউবের তরফ থেকে ওই টুলের মাধ্যমে কিন্তু অন করে দেওয়া হবে। সেখানে কিন্তু সবাই বুঝতে পারবে যে এটা এআই দিয়ে, কিন্তু ইউটিউব বুঝে যাবে যে এটা এআই দিয়ে তৈরি, তখন কিন্তু এই অপশনটা কিন্তু অন হয়ে যাবে। আর আরেকটা জিনিস হবে কি, তোমার ওই যে ভিডিওটা এআই দিয়ে তুমি ক্রিয়েট করবে, সেখানে যখন অন অবস্থায় থাকবে অপশনটা, সেখানে কিন্তু ভিডিওর যেকোনো একটা জায়গায় সেখানে কিন্তু এআই কিন্তু ভিজিবল থাকবে। সেই এআইটা কিন্তু অডিয়েন্স দেখতে পারবে যেটা এআই দিয়ে তৈরি, এআই ভিজিবল করা থাকবে ওই ডিসপ্লের উপরে। তো ৩ নম্বর যে আপডেটটা হলো সেটা হলো শর্ট ভিডিও নিয়ে একটা আপডেট, খুবই ভালো একটা আপডেট, সবার হয়তো ভালো লাগবে এই জিনিসটা। যারা Instagram ব্যবহার করে থাকছো বা অন্য কোনো প্ল্যাটফর্ম TikTok যেরকম প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো যারা ব্যবহার করে থাকো তারা এই জিনিসটা হয়তো দেখে থাকতে পারো। এই জিনিসটা ওইখানে কিন্তু আপডেট আছে। ওইটা দেখে হয়তো ইন্সপায়ার হয়ে YouTube কিন্তু এই আপডেটটা আনতে চলেছে। এখনো পর্যন্ত এই আপডেটটা রিভিল হয়নি, কোনো আপডেটই রিভিল হয়নি। আস্তে, আস্তে এটা এক্সপেরিমেন্ট চলছে। এটা গ্লোবাল হয়তো আপডেট করে দেওয়া হবে কদিন বাদে। তো আপডেটটা হলো যে তুমি শর্ট ভিডিও যখন দেখো সেখানে কিন্তু লাইক অ্যান্ড ডিসলাইক এর কিন্তু একটা অপশন থাকে। যেখানে লোকের যদি পছন্দ হয় তাহলে সেখানে লাইক করতে পারবে, বা অপছন্দ যদি ভিডিও হয় সেটা কিন্তু ডিসলাইক হয়ে যাবে। এটা ডিসলাইক দিতে পারবে। এটা কিন্তু থাকে। আর লাইক যারা দিয়ে থাকে লাইকটা কিন্তু ওখানে কাউন্টিংটা দেখা যায় কত লাইক এসছে। কিন্তু ডিসলাইক দিলে কিন্তু সেখানে দেখা যায় না। সেখানে শুধু কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অ্যানালিটিক্স এ কিন্তু তারা দেখতে পারবে যে ডিসলাইক কত এসছে আর লাইক কত এসছে। কিন্তু অডিয়েন্স দেখতে পারবে না। অডিয়েন্স শুধু লাইকটা দেখতে পারবে যে কত এসছে। এখন সেখান থেকে লাইকটাকে উঠিয়ে দিয়ে সেখানে এখন হার্ট অপশন নিয়ে আসবে, যেরকম ইনস্টাগ্রামে থাকে যে ওখানে লাইক মানে হার্ট অপশন থাকবে, যে হার্ট যাবে। তুমি লাইক করতে গেলে সেখানে হার্ট অপশন থাকবে, সেখানে হার্টও যাবে। আর ডিসলাইকের কিন্তু কোনো অপশনই থাকবে না, সেখানে শুধু লাইক করতে পারবে, মানে হার্ট যেটা থাকবে সেই হার্টটা কিন্তু তুমি দিতে পারবে।
এটা কিন্তু একটা ইউটিউবের থেকে একটা ভালো আপডেট। এটা নতুন একটা জিনিস আসবে, সেটা কিন্তু লোকে লাইক করা পছন্দ করবে, লাইক করবে কিন্তু ডিসলাইক করতে পারবে না। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু লাইক করবে। তো ইউটিউবের এই ৩ টে আপডেট কেমন লেগেছে? যারা কনটেন্ট ক্রিয়েটর আছে তাদের কেমন লেগেছে? যারা অডিয়েন্স আছে তাদের কেমন লেগেছে? অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি ইউটিউব যত রিলেটেড যে আপডেট গুলো আছে সেগুলো কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি।